আরে ওই দেখো, তোমার ভাই আসছে। ও শিট, আমার ল্যাংড়া ভাইটা আবার এখানে কি করছে? ঠিক টাকা চাইতে এসেছে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওকে বলবে আমি বাড়িতে নেই, আমি অফিসে গেছি, ঠিক আছে? তুমি যাও যাও, সামলাও। আরে শোনো তো। নমস্কার বৌদি। হ্যাঁ ভাই, নমস্কার। ভাই তুমি এখানে, তুমি আসবে সেটা তো একবার কল করে জানাতে পারতে। কি বলছো বৌদি? আমি তো এই বাড়িতে কোনো গেস্ট না যে ফোন করে আসবো। এটা আমার দাদার বাড়ি, মানে আমার নিজের বাড়ি। বৌদি এসব ছাড়ো তো, বলো তো দাদা কোথায়? ও তো এখানে নেই ভাই, ও তো মিটিং এ গেছে। এখানে নেই, মিটিংয়ে গেছে? তো কাল তো আমার ওর সাথে কথা হয়েছে ফোনে, ও তো বাড়িতেই ছিল। হ্যাঁ, আলো বাড়িতেই ছিল, কিন্তু ওর একটা আর্জেন্ট কল এসেছিল। তারপর বললো আজকে নাকি একটা মিটিং আছে, আর ওই মিটিংটা ওকে অ্যাটেন্ড করতেই হবে, সেই জন্য আজও চলে গেছে। আচ্ছা ভাই, তোমার যদি ওকে কোনো দরকারি কথা বলার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি ওকে বলে দেবো। হ্যাঁ বৌদি, জরুরি কাজ তো আছে, কিন্তু দাদার সঙ্গে আছে, আমি তোমাকে বলতে পারবো না। তুমি এক কাজ করো না, দাদাকে একটা ফোন করে দাও, আমি কথা বলে নিচ্ছি ওর সাথে। ভাই, আমি তো তোমাকে বললাম যে ও একটা আর্জেন্ট মিটিং এ গেছে, আমি যদি এখন ওকে ফোন করি ও ফোন ধরবে না। বৌদি তুমি একটু বোঝো না, আমি অনেক দূর থেকে দাদার সাথে দেখা করার জন্য এসেছি, জরুরি দরকার আছে দাদার সাথে, সেই জন্যই তো আমি এত দূর থেকে এসেছি। আমি দাদাকে অনেকবার কল করেছি, কিন্তু আমার ফোনটাই তুলছে না। তুমি যদি একবার ফোন করো তাহলে হয়তো তোমার ফোনটা তুলতে পারে। আমার সাথে দাদার একটু কথা বলিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে কল করছি। দেখলে ভাই, ও আমার ফোনটা কেটে দিল। আমি তোমাকে বললাম না ও মিটিং এ আছে, ব্যস্ত আছে। শোনো না, তোমার যদি ওকে কিছু দরকারি কথা বলার থাকে তাহলে তুমি ওকে পরে কল করে নিও। বৌদি তুমি আরেকবার চেষ্টা করো না। দেখো না, আমি গরমের মধ্যে দাদার সাথে দেখা করতে এসেছি, অনেক জরুরি দরকার আছে, না হলে আমি তোমাকে এভাবে বিরক্ত করতাম না। তুমি আরেকবার কল করে দেখো, এইবারে যদি ফোন না তোলে তাহলে ছেড়ে দিও, কিন্তু বৌদি আরেকবার করো। ঠিক আছে, আমি ওকে আরো একবার ফোন করছি। দেখলে ভাই, ও আবার আমার কলটা কেটে দিল। এবার আমি কি করি? একটা দরকারি কাজ আছে, তার সাথে দেখা করাটা খুব জরুরি, দাদা তো ফোনও তুলছে না। ভাই, তুমি আমাকে বলে দাও না, তোমার দাদা যখন বাড়ি ফিরবে তখন আমি ওকে জানিয়ে দেবো। তুমি একদম ঠিক কথাই বলেছো, জানি না ও কখন আসবে। আর এমনিতেও আমি যাওয়ার টিকিট একসাথেই কেটে এসেছি, ট্রেন মিস হয়ে যাবে। আর তার থেকে ভালো আমি তোমাকেই কথাটা বলে দিই। 1 মিনিট দাঁড়াও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।